নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা আবারও জানতে চেয়েছো যে কিভাবে জবা গাছের বীজ তৈরি করবে। এই ভিডিওয়ে সরাসরি তোমাদের আরও একবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, এই একটি ফুলের সাথে আর একটি অন্য ফুল নিয়ে আসবে এবং তার রেণু যে গাছের তুমি ফুলটা, সেই রেণু এই গাছের ফুলটার রেণু নিয়ে ওই যে গাছে তুমি ফুলটা আছে সেই গাছের মাথায় যে 5টি বৃন্ত আছে, এই যে 5টি বৃন্ত, এই যে লাল মতন দেখছো, তার ওপরে ওই রেণুটা লাগিয়ে দেবে। এইটাই হচ্ছে পরাগ মিলন। এই পরাগ মিলনের সাহায্যেই তুমি তোমার জবা গাছে একটি বীজ তৈরি করতে পারবে এবং সেই বীজ থেকে হবে যেমন খুশি 15টি, 12টি, 7টি, 8টি, যেমন খুশি দানা হয় এবং প্রতিটা দানায় যে গাছ হবে তা না, তার ভিতর থেকে তুমি কিন্তু একটি সম্পূর্ণ অন্যরকম একটি জবা গাছ তুমি কিন্তু তৈরি করতে পারবে। আবার তা থেকে 4টে 5টাও গাছ তৈরি করতে পারো। এই রকম ঠিক একটা বীজ তৈরি হবে। 1 মাসেরও বেশি এক একটি বীজ হতে টাইম লাগে। এইবারে ভিডিওয় যে দিয়েছিলাম, প্রতিদিন ভিডিও আমার দেওয়া হয় না, তো আমি এবারের ভিডিওতেও আবার একটি ভাই আমাকে কমেন্ট করেছো। এর আগের বারে দীপিকা বন্দ্যোপাধ্যায় তুমি কমেন্ট করেছিলে যে দিদিভাই তুমি আমাকে দেখাও, তোমার জন্য ভিডিও তৈরি করেছিলাম। লিলিকার, ও তো আমাকে এর আগে অনেকবার আমার ভিডিওয়ে কমেন্ট করেছে। ও খুব আগ্রহী যে এই দেখো আরেকটা বীজ তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এবারে আবার বোধহয় ঠিক নামটা বলতে পারছি না, তবে যতদূর সম্ভব মনে হয় ওটা স্বপন শান্ত এরকম একটা নাম ছিল। সামথিং ভুল হলে কিছু মনে করো না। তো তুমিও এবারে জানতে চেয়েছো যে দিদিভাই তুমি আমাকে দেখাও। এইটা দেখো, এটা চুটকি জবা। এটা কিন্তু এইভাবে পরাগ মিলন করতে হয় না। আর এটাতে আপনা থেকেই এরকম বীজ তৈরি হয়, ছোট্ট ছোট্ট জবা, তাই নাম চুটকি জবা। আর এর ছোট্ট ছোট্ট বীজ। তো এই বীজের মাধ্যমে তোমাদেরকেও আমি দেখিয়ে দেবো যে এইরকম একই রকম বীজ তৈরি হয় আর এই বীজের ভিতরেই থাকে ছোট্ট ছোট্ট দানা। আর সেই দানাগুলো থেকেই নতুন একটা গাছ সৃষ্টি করতে পারবে। আর প্রথমেই জানিয়ে রাখি, শুধুমাত্র শীতকালে কিন্তু এই জবা গাছের বীজ তৈরি করতে তোমরা পারবে। গ্রীষ্মকালে গরমে জবা গাছের বীজ তৈরি হয় না। হয়তো তুমি তৈরি করতে যাবে, বীজের পুরো জিনিসটা তৈরি হবে, কিন্তু তার ভিতরে যে এই যে দানাগুলো, ওই দানাগুলো তৈরি হবে না। তাই এই সময় আমি বারবারই বলি যে এই শীতের সময়টাই উত্তম সময়। এই যে দেখছো বীজটা এরকম ফেটে গেছে, এই যে ফেটে গেছে এবং তার ভিতরে যে ছোট ছোট দানাগুলো দেখতে পাচ্ছ, এই রকমই তোমার জবা গাছের বীজ থেকে দানাগুলো তৈরি হবে, ঠিক এই রকম। আর ফেটে যাবে, কিন্তু তোমাকে কিন্তু সতর্ক থাকতে হবে। 1-1.5 মাসের বেশিও লাগে, 1.5 মাসের, আবার 1.5 মাসেও কখনো কখনো বীজ তৈরি হয়ে যায়। বন্ধুরা তোমরা কি করবে, শুধুমাত্র হাইব্রিড জবা গাছেই এই পরাগ মিলন ঘটাবে এবং তার ফলে তোমাদের বীজ তৈরি হয়ে যাবে। বন্ধুরা আরও কি করবে, এই যে শীতকালে দেখছো যে ফুলগুলো এখনো সম্পূর্ণ ফুটছে না, 2 দিনও লেগে যাচ্ছে এক একটা ফুল ফুটতে। যেহেতু এখন রৌদ্রের তাপ কম এবং এই সময়টা চলছে এমনই কুয়াশা মেঘলা, রোদ্দুর উঠছেই না, তাই তোমাদের হবে কি, জবা ফুলের রেণুগুলো দেখবে জবা ফুলের গায়েতেই আটকে থাকে। তাই তোমাদের আমি বলবো যে একটু বেলার দিকে করো, কারণ এটা সকালের দিকেই করতে হয়। যদি রোদ্দুর থাকে সকালবেলায় করে নেবে। এই পরাগ মিলনটা করবে কি, যে গাছে ফুলটা তোমার আছে অন্য একটা ফুল নিয়ে এসে, সেটা হাইব্রিড জবাই হতে হবে, কোনো দেশি জবা না। আর কোনো দেশি জবা ফুলের তোমরা বীজ তৈরি করবে না, হবে না। এটা শুধুমাত্র পুনে ভ্যারাইটি বা বাঙ্গালোর ভ্যারাইটি যে সমস্ত জবা ফুল আছে সেইগুলোতেই তোমরা বীজ তৈরি করতে পারবে। আর সেটা একমাত্র শীতকালে। বন্ধুরা আর এই সময় গাছটিকে রৌদ্রে রাখবে, জল
উপরের মাটি শুকিয়ে গেলে তখনই জল দেবে। আর যে ধরনের খাবার আমি দেখো ভিডিওগুলো পরপর দিচ্ছি, কিন্তু তুমি আবার জানতে চেয়েছো ভাই, তাই তোমার জন্য আবার আমি নতুন করে ভিডিওটা আমি তৈরি করেছি। নিশ্চয়ই তোমার যদি কোনো বুঝতে অসুবিধে হয় তাহলে আবার তোমাকে কমেন্ট করো, আমি উত্তর দেব। কিন্তু যে প্রসেসগুলো বললাম, এই যে সময়গুলো চলে যাচ্ছে, তুমি যদি আগ্রহী হও, নিশ্চয়ই তুমি আগ্রহী হবে, কারণ কমেন্টে তুমি যেহেতু জানতে চেয়েছো, তাহলে তুমি চটপট তুমি এইভাবে করে নাও। আমার বেশ কয়েকদিন দেরি হয়ে গেল আবার ভিডিওটা দিতে, কিন্তু তোমরা যতবার বলবে আমি ততবার আগ্রহী, কারণ আমিও তোমাদের মতনই এইরকমভাবেই কিন্তু গাছে বীজ তৈরি করে ফুল গাছ নতুন তৈরি করেছি। তাই তোমাদেরকেও আমি শেখাতে চাইছি এবং তোমরা শিখতে চাইছো বলে আমার খুব ভালোও লাগছে তোমাদের কমেন্ট পেয়ে। দেখো বীজটা, এই গাছের বীজ, এই বীজটা ওপর দিকে উঠে আসছে না, দেখছি ভিতরের মধ্যেই থাকছে। এই গাছটা প্রথম এই বছর আমি বীজ করলাম। তো তোমরাও এইভাবে করো, শুধুমাত্র পরাগ মিলনের মাধ্যমেই তোমরা একটি নতুন আবার জবা গাছের সৃষ্টি করতে পারো। হ্যাঁ, এই যে গাছগুলো আছে দেখছো বন্ধুরা, তোমরা এরকমভাবেই এই একমাত্র পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটিতেই, আর এই সিঙ্গেল জবাগুলোই করবে। ওই যেগুলো থোকা বা পঞ্চমুখী ওগুলোই করতে যেও না, এইগুলোই করো। এগুলোতেই তোমরা ফল পাবে ভালো রকম। তোমরা আমি সাহায্য করব, যদি তোমরা যা যা জানতে চাইবে আমি তাই জানিয়ে দেবো। এবং এখনই তোমরা করো, এরপর আর করতে গেলে হবে না। এখন যতদিন একদম ফেব্রুয়ারি পর্যন্ত খুব ভালো হবে, খুব ভালো হবে। এখনও অনেক সময় আছে, জানুয়ারির গোটাটাই পড়ে আছে, প্রায় এক সপ্তাহ মোটে গেল। আর তোমরা আজই করো। তাহলে বন্ধুরা আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের পরের কোনো ভিডিওয়ে। আর কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো। নমস্কার।